অপমানিত আপনি তখনই হবেন যখন কারো করা অপমানকে আপনি গ্রহণ করবেন। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। নন্দবাগানে ব্রাহ্ম সমাজের উৎসবে নিমন্ত্রণ রয়েছে ঠাকুরের। ভক্তদের নিয়ে ঠাকুর এসেছেন সেখানে, সঙ্গে রাখাল। কিন্তু ঠাকুর এবং তার ভক্তদের দিকে গৃহস্বামীর কোনো নজর নেই। উপাসনা শেষে রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন। উপাসনা শেষ হলো, তারপরে খাওয়া দাওয়ার পালা আরম্ভ হলো। কিন্তু ঠাকুর এবং তার ভক্তরা পড়ে রয়েছেন একদিকে। তাদের দিকে গৃহস্বামীর কোনো নজর নেই। সে ব্যস্ত তথাকথিত ধনী বা বড় লোকদের নিয়ে আর আত্মীয় স্বজনদের নিয়ে। ঠাকুররা অপেক্ষা করছেন, বসেই রয়েছেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বসে থাকার পরে ঠাকুর এক ভক্তকে বলছেন, কই রে, কেউ তো খেতে ডাকে না, কি করি বলতো? ভক্তরা কি আর করবে, এদিক ওদিক তাকাচ্ছে, কারুরই চোখের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। কে না কে এসেছে হেজি পেজি, এমনি সবার মনোভাব। ঠাকুরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রাখাল। বললে, মশাই চলে আসুন তো এখান থেকে। রাখাল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঠাকুরকে বলছেন, এই ঔদাসীন্য তো অন্যায়। এই অপমান করার অছিলা ছাড়া আর কি হতে পারে বলুন তো? চলুন আমরা ফিরে যাই দক্ষিণেশ্বরে। ঠাকুর হেসে রাখালকে বলছেন, আরে রোষ রোষ, এত রাগছিস কেন? গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা। গাড়ি ভাড়া করে এই যে 3 টাকা 2 আনা খরচ করে এখানে আসলাম, এই ভাড়াটা কে দেবে রে? রোগ করলেই তো আর হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে দক্ষিণেশ্বরে গিয়ে কি খাবি সবাই? একসঙ্গে পাতা পড়েছে সকলের। অনেক পরে যখন ডাক পড়ল ঠাকুরের দলের, তখন সকলে গিয়ে দেখলো খেতে বসার জায়গা নেই, সমস্ত আসন ভরে গেছে। তখন পাশে নোংরা মতন একটা জায়গায় ভক্ত সমেত ঠাকুরকে বসানোর ব্যবস্থা হলো। নুন দিয়ে দিব্যি তৃপ্তি মুখে লুচি খেলেন ঠাকুর। ভক্তরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ঠাকুরের দিকে। বিন্দুমাত্র অভিমান নেই, নেই এতটুকু রোষ। লোকের কল্যাণ কামনায় ঠাকুর যেন সর্বংসহ। উদারতা আর ক্ষমার সমাহার একসাথে দেখতে পেল ভক্তরা। আর ঠাকুরের এই শিক্ষায় তো শিক্ষিত ছিলেন স্বামীজি, তাই অপমানের জবাব কিভাবে দিতে হয় স্বামীজি সেটা খুব ভালো করে জানতেন। অপমানকে গ্রহণ না করার অনেক দৃষ্টান্ত স্বামীজির জীবনীতে পাওয়া যায়। সেদিনের ব্রাহ্মভক্তের উপাসনা সভায় গৃহস্বামীর ঔদাসীন্য ঠাকুরকে বিন্দুমাত্র অপমানিত করতে পারেনি, কারণ ঠাকুর সেটা গ্রহণই করেননি। ঠাকুর অপমানিত বোধ না করায় রাখাল সহ অন্যান্য ভক্তদের মধ্যেও সেই অপমানের ছোঁয়া লাগেনি। এই জন্যই তো রয়েছেন গুরু। গু মানে অন্ধকার, আর রু মানে আলোর উৎস। অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান তিনিই তো গুরু। অন্ধকারে যিনি আলোর সংবাদ দেন তিনিও হলেন গুরু। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হলেন গুরুর গুরু, মহাগুরু, যিনি দিয়ে গেছেন জীবনের প্রতিটি পদক্ষেপের শিক্ষা। প্রতিটি ধাপে, প্রতিটি বাঁকে কিভাবে জীবনকে পরিচালিত করতে হবে তার প্রত্যেকটা হিসাব নিকাশ করে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছেন। আপনিও কখনো অপমানিত বোধ করবেন না যদি কারো করা অপমানকে আপনি গ্রহণই না করেন। ঠাকুরের এই শিক্ষাকে আপনি যদি আপনার জীবনে যাপন করতে পারেন, ঠাকুরের এই শিক্ষাকে আপনি যদি জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক উন্নতি করবেন। কারণ কারোর করা অপমানে আপনার মন এতটুকু আহত হবে না, দুঃখিত হবে না। আপনি সব সময় হাসি মুখে থাকতে পারবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার হাসি মুখ সব সময় থাকবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে।